বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলি এখন পিয়ারের পক্ষে। কথাটা বোঝাতে পেরেছি? প্রধান ৮-৯টি দল। তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে। আমি যে দলের একজন দায়িত্বে আছি, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রপোজাল গুলো এসেছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে, আমরা এই পিয়ার পদ্ধতি সেখানে প্রপোজ করেছি। অনেক দল চাচ্ছে এখন, এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের, বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব জরিপ করে দেখেন, আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সে কথা আমরা বলে এসেছি। বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলি এখন পিয়ারের পক্ষে। কথাটা বোঝাতে পেরেছি? প্রধান ৮-৯টি দল সব এখন পিয়ার চাচ্ছে। হ্যাঁ, পিয়ারের মধ্যে আপার হাউস, লোয়ার হাউস, নতুন প্রপোজালের মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে। কেউ বলছে শুধু আপার হাউসে এবার হোক, কেউ বলছে না আপার লোয়ার দুই হাউসে হোক। সেটা কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো একটা জনমত তৈরি হচ্ছে, সেটা আলোচনা সাপেক্ষ হতে পারে। এই জন্য আমরা কালকে প্রধান উপদেষ্টাকে এটা বলেছি যে পিয়ার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আরো জুলাই সনদ আসছে। জুলাই সনদে আমাদের ১৬৬টা সুপারিশ রিফর্ম কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল। ন্যাশনাল কনসেনসাস কমিশন সেগুলোকে যাচাই বাছাই করে ৩৮টা রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছে যে এই ব্যাপারে আপনার মতামত দেন। আমরা সব দল মতামত দিয়েছি। সেটাকে একটা ঐক্যমত্য করার জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে, হেডেড বাই চিফ অ্যাডভাইজার, সেখানে কো চেয়ারম্যান আছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ। ওনারা খুব চেষ্টা করছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মেজর ইস্যুতে যে ডিফারেন্স ওপিনিয়ন আছে এটাকে আমরা একটু একমত করি। ইতিমধ্যে কমিশনের এই চেষ্টার ফলে প্রায় আমরা 20টার মতো মেজর ইস্যুতে কিন্তু দলগুলোর মধ্যে একমত হয়ে গেছে। তার মধ্যে 7-8টা বিষয়ে একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, 2-1টা দল দিয়েছে। তো নোট অফ ডিসেন্টের যে প্রভিশন সারা দুনিয়াতে দেশেও আছে, যে নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্তের ব্যাপারে আপনি হয়তো একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার অর্থ সিদ্ধান্তটা কিন্তু বহাল হয়েছে, আপনার দ্বিমত সহকারে সিদ্ধান্ত রাখবো। ঐক্যমত্য কমিশন